নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব একটা নিরামিষ রেসিপি। বাড়িতে সবজি না থাকলে শুধু আলু দিয়ে এই দুর্দান্ত নিরামিষ রেসিপি বানিয়ে নিন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। শুধু যদি বন্ধুরা দুটো আলু থাকে তো আপনারা কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তো এখানে আমি দুটো আলু ছোট গ্রেটার দিয়ে দেখুন এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। আর এরকম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই কিন্তু রেসিপিটি খুব দ্রুত তৈরিও হয়ে যাবে। এখন এই আলু গ্রেট করে নেবার পর সঙ্গে সঙ্গে আমাদের জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার কয়েকবার জল পাল্টে পাল্টে আলু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর জল থেকে আলু তুলে নিতে হবে। আর আলু তোলার সময় খেয়াল রাখতে হবে যেন আলুর মধ্যে জল না থাকে। খুব ভালোভাবে এভাবে চেপে চেপে আলু থেকে জলটা ফেলে দিতে হবে। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো বেসন। তবে কিন্তু বন্ধুরা বেসনের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে খেতে কিন্তু বেসন বেসন লাগবে। তো সেই বুঝে আলুর মধ্যে এখানে বেসনটাকে যোগ করে নিতে হবে। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর কালারের জন্য সামান্য একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ। এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আলুর পরিমাণটা আপনারা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ বুঝে এখানে বেসনটা যোগ করে নিতে হবে। অনেক সময় বাড়িতে কোনো সবজিই থাকে না আলু ছাড়া, তো সেই সময় আপনারা এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। সব উপকরণ খুব ভালোভাবে আলুর সঙ্গে মেখে নেবার পর এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে বল আকারে আমরা বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু অন্য শেপেও তৈরি করে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো শেপেও কিন্তু এখানে তৈরি করে নিতে পারেন। তো সবগুলো বানিয়ে নেবার পর এখন আমরা চলে যাব রান্নার দিকে। তো তার আগে আমরা এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা চীনা বাদাম আর কয়েকটা কিশমিশ। এরই সঙ্গে কয়েক টুকরো আদা যোগ করে দিলাম, আর দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন যোগ করে নেবেন। এখন জল ছাড়াই মশলাটা দেখুন একদম ঠিক এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার চলে যাব আমরা রান্নার দিকে। কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়ন কয়েক সেকেন্ড মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে যদি এভাবে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেন বন্ধুরা, তাহলে দেখবেন তরকারির কালারটা দুর্দান্ত আসবে। এখন কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এর মধ্যে যোগ করে দেব আমরা হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়েও আমাদের কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিতে হবে। কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবার পর এখন যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে যোগ করে দিচ্ছি, আর ব্লেন্ডারটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন লো টু মিডিয়াম হিটে রেখে আমাদের মশলাটা বেশ 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা বেশ একটু কমে আসে আর মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে যায়। তো এখানে মশলাটা কষানো হতে থাকুক। অন্যদিকে দেখুন যে আলুটা আমরা বল আকারে বানিয়ে রেখেছিলাম, কড়াইতে জল গরমে বসিয়ে তার উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের থালা। থালার উপরে দিয়ে দিচ্ছি আমি কয়েক ফোঁটা তেল। আলুর বলগুলো এই থালার উপরে বসানোর আগে তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে দেখবেন থালার থেকে তোলার সময় আর কোনো অসুবিধা হবে না। এখন একে একে বলগুলো সাজিয়ে দিয়ে আমাদের মাত্র 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলুর এই বলগুলো। আপনারা চাইলে কিন্তু ভেজেও নিতে পারেন, তবে এভাবে সেদ্ধ করে নিলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখন লো টু মিডিয়াম হিটে রেখে মাত্র 5 মিনিটের মতো আমরা সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা আমি আপনাদের ছুরি দিয়ে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন এটা নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমি সবগুলো থালার থেকে তুলে নেব।
ওদিকে যে মশলাটা আমরা কষাতে বসিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু চিনি। এখন লো টু মিডিয়াম হিটে রেখে আমাদের আরও 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আরও মিনিট 2-3 মতো কষানোর পর দেখুন মশলা থেকে তেলটা কিন্তু পুরোটাই ছেড়ে গেছে। এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। খুব বেশি কিন্তু পাতলা ঝোল এই রেসিপিতে ভালো লাগবে না, তো সেই বুঝে এখানে জলটা যোগ করে দিতে হবে। সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেবার পর ঝোল ফুটে উঠলে এখন যে আলুর বড়াগুলো আমরা তৈরি করে রাখলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মাত্র 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ এই আলুর রেসিপি। নামানোর আগে যোগ করে দিচ্ছি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর সার্ভ করে নেব। এই নিরামিষ আলুর তরকারিটা গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করা যাবে। সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগবে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের এই নিরামিষ আলুর রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।